আমি শঙ্কর বাবুর কাছে আসবো। অনেকগুলো কথা বিজেপির জন্য এলো সৃজনদের দিক থেকে, এই লড়াই লড়বার নৈতিক অধিকার বিজেপির আছে কিনা ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার প্রশ্ন, আমার আদত প্রশ্ন, প্রথম প্রশ্নটা ফিরে যেতে চাই, রাজ্যের পুলিশের বেতন এখনো আমাদের টাকায় হওয়া উচিত কিনা? আমি কংগ্রেস দায়িত্ব নিক না দল হিসেবে, আমি না সাপোর্ট করেন অনির্বাণ দু একটি কথা বলবো তোমার কথা সৃজনের কথা ধরে। প্রথমে তো আমি সৃজনকে শুধু একটাই ছোট্ট অনুরোধ করব, আমি নিরাপদ বাবুর গ্রেপ্তার, তার মুক্তি ইত্যাদির মধ্যে আমি শুধু খুশি যে নিরাপদ বাবু নিরাপদে তিনি বেরিয়ে এসছেন, তার জন্য আমি অবশ্যই আনন্দিত। কিন্তু বিকাশ সিংহ ভারতীয় জনতা পার্টির নেতা সহ আরো অসংখ্য লোক তারা মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়ে সেখানে রয়েছেন, তারাও আগামী দিনে এইভাবে একে একে বেরিয়ে আসুক, এটা অবশ্যই চাই। সৃজনকে শুধু একটা কথা বলবো যে আমি জানি না নিরাপদ বাবু বিধানসভার অভ্যন্তরে যতগুলো কথা বলেছেন, পার্টির রাজ্য কমিটি অর্থাৎ সিপিআইএম রাজ্য কমিটি সেগুলো রাস্তায় যদি তার প্রতিফলন ঘটাতো আন্দোলনের মধ্যে, তাহলে সন্দেশখালীর পরিস্থিতিটা আজকে এই জায়গায় দাঁড়াতো কি দাঁড়াতো না সেটা সৃজনরা নিশ্চিতভাবে তাদের মতো বিশ্লেষণ করবে। দ্বিতীয়ত হচ্ছে, আমি নিরাপদ বাবুর এই জামিন হতে গিয়ে শুনলাম যে অভিযোগ পাওয়ার আগে এফআইআর হয়েছে। তো আমি আশা রাখি যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস একটা নতুন বিজ্ঞাপন দেবেন এই ব্যাপারে যে আমরাই প্রথম, অর্থাৎ আমরাই প্রথম এই বিজ্ঞাপনটা ওনাদের কাছ থেকে আমি দেখতে চাই। অভিযোগের আগে এফআইআর করাতে এগিয়ে বাংলা, এগিয়ে বাংলা, এই বিজ্ঞাপনটা যেন আসে, আমি মুখ্যমন্ত্রীর কাছে করজোরে আবেদন জানালাম। পুলিশ, এর আগেও আমি বারবার করে বলেছি কবে এরা অ্যারেস্ট হবে। এই রাজীব কুমার, এই সুপ্রতিম বাবুরা যেদিন সন্দেশখালীতে গিয়েছিলেন সেদিন বিক্ষোভ একেবারে উতলে পড়েছিল বা যেভাবে সামনে এসছিল, সেদিন আমি বলেছিলাম যে কালীঘাটের সেবা করতে গিয়ে এই পুলিশ অফিসাররা ভুলে গিয়েছিলেন সন্দেশখালী বলে একটি জায়গায় এই ধরনের একটা অগ্নিস্ফুরণ হচ্ছে, তারা সেখানে জল দিতে গিয়েছিলেন। সন্দেশখালীর মানুষ মনে করেছিল যে এরাই আসলে শেখ শাহজাহান, এরাই আসলে সিরাজউদ্দিন, ফলে তাদের বিরুদ্ধে সেই ক্ষোভ যখন উগরে দিচ্ছিল তখন আমি এই প্রশ্ন তুলেছিলাম, এই পুলিশ কবে গ্রেপ্তার হবে? এতদিন নীরব ছিল কেন? এই প্রশ্নটা বারবার করে তৃণমূল কংগ্রেসের নেতারা বলেন। এই যে আমাদের রাজ্য, এই রাজ্য দু ধরনের প্রিজনের মধ্যে আটকা পড়েছিল, টু পোলার প্রিজন। একটা আছে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, আরেকটা হচ্ছে তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দুষ্কৃতিকারীদের দল। এই দুটো দলের সামনে সাধারণ মানুষ চিরেচাপটা হয়ে তারা তাদের সুযোগ পায়নি সেই কথা বলার। সন্দেশখালী যখন, সেটাই বলছি, এই সুযোগটা যখন মানুষ খোঁজেন তখন মানুষ পুলিশের কাছে যান। যে পুলিশ অম্বিকেশ মহাপাত্রকে খুব সহজে খুঁজে পায়, যে পুলিশ শিলাদিত্যকে মুখ্যমন্ত্রী যেই মুহূর্তে চিনিয়ে দেন, ওই দেখো একটা মাওবাদী আমাকে প্রশ্ন করছে, সঙ্গে সঙ্গে খপ করে গিয়ে ধরে ফেলে। যে পুলিশ তানিয়া ভরদ্বাজ সম্পর্কে খোঁজ খবর করে মাওবাদী কিনা, বিদেশে পড়তে যাবে, যেতে দেওয়াটা উচিত হবে কিনা, সেই পুলিশ শাহজাহানকে খুঁজে পায় না, আবার নিরাপদ বাবুর জন্য 24 ঘন্টা আগে এফআইআর করে বসে থাকে। একদম, আমি শেষ করবো, এই পুলিশকে বেতন দেবে কেন? আমাদের কেন দেবে? এই প্রশ্নেই, এই পুলিশ তো শাহজাহানদের রূপ, এই পুলিশ তো সিরাজউদ্দিনদের রূপ, ফলে এই পুলিশের বেতন একেবারে বন্ধ হওয়া উচিত। সেই জন্যই একজন সাধারণ সন্দেশখালীর মানুষ যখন প্রশ্ন করে এই পুলিশ, তাদেরকে কবে আইনের আওতায় নিয়ে আসা হবে, তার প্রতি পূর্ণ সমর্থন পশ্চিমবঙ্গের মানুষ আছে। অনির্বাণ, শেষ করব দুটো কথা বলে। এক, আজকে যা সন্দেশখালী হচ্ছে, আগামী দিনে সারা পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা ঘটতে যদি দেখি আমি, তাহলে একটুকু অবাক হব না, কারণ এই রকম শেখ শাহজাহান, সিরাজউদ্দিন, শিবু, উত্তমদের মতো লোক আরো পশ্চিমবঙ্গে ছড়িয়ে আছে। আর একটা আবেদন করব সন্দেশখালীর মানুষের কাছে, সুযোগ পেলে যা আপনাদের কান ধরে মেরে পিটে মহিলাদের সম্ভ্রম নষ্ট করে যা আপনাদের কাছ থেকে এই সিরাজউদ্দিন, শিবু, উত্তমরা নিয়ে নিয়েছিল, এইবার ওনাদের কাছ থেকে চান, ফেরত পেয়ে যাবেন। পুলিশও এসছে ফেরত দেওয়ার জন্য, নিজের জমি, নিজের ভেরি, নিজের মাঠ, নিজের বাড়ি যা আছে সব ফেরত নিন। এবার হচ্ছে ফেরত নেওয়ার সময়। তৃণমূল কংগ্রেসের প্রাসাদ সম যে অট্টালিকা তৃণমূলের নেতারা তৈরি করেছেন, আপনাদের চামড়াকে গুটিয়ে সেই তৃণমূল কংগ্রেসের নেতাদের সমস্ত প্রাসাদ থেকে তার সম্পত্তি বের করে নিয়েছে, নিজেদের হস্তগত করুন। এটা হচ্ছে রাইট টাইম। এই সময়ে তৃণমূলও প্রস্তুত আছে জমি থেকে শুরু করে, আর যেগুলো ফেরত দিতে পারবে না তার হিসাব নিশ্চিতভাবে আইন আদালতে হবে। না, তার হিসেব আমার ধারণা আরেকজনের কাছে গেলে চাওয়া যেতে পারে বা পাওয়াও যেতে পারে, যিনি বিধানসভায় দাঁড়িয়ে দর্থহীন ভাষায় জানিয়েছেন শাহজাহানকে টার্গেট করা হচ্ছে।
আমি শঙ্কর বাবুর কাছে আসবো। অনেকগুলো কথা বিজেপির জন্য এলো সৃজনদের দিক থেকে, এই লড়াই লড়বার নৈতিক অধিকার বিজেপির আছে কিনা ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার প্রশ্ন, আমার আদত প্রশ্ন, প্রথম প্রশ্নটা ফিরে যেতে চাই, রাজ্যের পুলিশের বেতন এখনো আমাদের টাকায় হওয়া উচিত কিনা? আমি কংগ্রেস দায়িত্ব নিক না দল হিসেবে, আমি না সাপোর্ট করেন অনির্বাণ দু একটি কথা বলবো তোমার কথা সৃজনের কথা ধরে। প্রথমত আমি সৃজনকে শুধু একটাই ছোট্ট অনুরোধ করব, আমি নিরাপদ বাবুর গ্রেপ্তার, তার মুক্তি ইত্যাদির মধ্যে আমি শুধু খুশি যে নিরাপদ বাবু নিরাপদে তিনি বেরিয়ে এসছেন, তার জন্য আমি অবশ্যই আনন্দিত। কিন্তু বিকাশ সিংহ ভারতীয় জনতা পার্টির নেতা সহ আরো অসংখ্য লোক তারা মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়ে সেখানে রয়েছেন, তারাও আগামী দিনে এইভাবে একে একে বেরিয়ে আসুক, এটা অবশ্যই চাই। সৃজনকে শুধু একটা কথা বলবো যে আমি জানি না নিরাপদ বাবু বিধানসভার অভ্যন্তরে যতগুলো কথা বলেছেন, পার্টির রাজ্য কমিটি অর্থাৎ সিপিআইএম রাজ্য কমিটি সেগুলো রাস্তায় যদি তার প্রতিফলন ঘটাতো আন্দোলনের মধ্যে, তাহলে সন্দেশখালীর পরিস্থিতিটা আজকে এই জায়গায় দাঁড়াতো কি দাঁড়াতো না সেটা সৃজনরা নিশ্চিতভাবে তাদের মতো বিশ্লেষণ করবে। দ্বিতীয়ত হচ্ছে, আমি নিরাপদ বাবুর এই জামিন হতে গিয়ে শুনলাম যে অভিযোগ পাওয়ার আগে এফআইআর হয়েছে। তো আমি আশা রাখি যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস একটা নতুন বিজ্ঞাপন দেবেন এই ব্যাপারে যে আমরাই প্রথম, অর্থাৎ আমরাই প্রথম এই বিজ্ঞাপনটা ওনাদের কাছ থেকে আমি দেখতে চাই। অভিযোগের আগে এফআইআর করাতে এগিয়ে বাংলা, এগিয়ে বাংলা এই বিজ্ঞাপনটা যেন আসে, আমি মুখ্যমন্ত্রীর কাছে করজোরে আবেদন জানালাম। পুলিশ, এর আগেও আমি বারবার করে বলেছি কবে এরা অ্যারেস্ট হবে। এই রাজীব কুমার, এই সুপ্রতিম বাবুরা যেদিন সন্দেশখালীতে গিয়েছিলেন সেদিন বিক্ষোভ একেবারে উতলে পড়েছিল বা যেভাবে সামনে এসছিল, সেদিন আমি বলেছিলাম যে কালীঘাটের সেবা করতে গিয়ে এই পুলিশ অফিসাররা ভুলে গিয়েছিলেন সন্দেশখালী বলে একটি জায়গায় এই ধরনের একটা অগ্নিস্ফুরণ হচ্ছে, তারা সেখানে জল দিতে গিয়েছিলেন। সন্দেশখালীর মানুষ মনে করেছিল যে এরাই আসলে শেখ শাহজাহান, এরাই আসলে সিরাজউদ্দিন, ফলে তাদের বিরুদ্ধে সেই ক্ষোভ যখন উগরে দিচ্ছিল তখন আমি এই প্রশ্ন তুলেছিলাম, এই পুলিশ কবে গ্রেপ্তার হবে? এতদিন নীরব ছিল কেন? এই প্রশ্নটা বারবার করে তৃণমূল কংগ্রেসের নেতারা বলেন। এই যে আমাদের রাজ্য, এই রাজ্য দু ধরনের প্রিজনের মধ্যে আটকা পড়েছিল, টু পোলার প্রিজন। একটা আছে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, আরেকটা হচ্ছে তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দুষ্কৃতিকারীদের দল। এই দুটো দলের সামনে সাধারণ মানুষ চিরেচাপটা হয়ে তারা তাদের সুযোগ পায়নি সেই কথা বলার। সন্দেশখালী যখন, সেটাই বলছি, এই সুযোগটা যখন মানুষ খোঁজেন তখন মানুষ পুলিশের কাছে যান। যে পুলিশ অম্বিকেশ মহাপাত্রকে খুব সহজে খুঁজে পায়, যে পুলিশ শিলাদিত্যকে মুখ্যমন্ত্রী যেই মুহূর্তে চিনিয়ে দেন, ওই দেখো একটা মাওবাদী আমাকে প্রশ্ন করছে, সঙ্গে সঙ্গে খপ করে গিয়ে ধরে ফেলে। যে পুলিশ তানিয়া ভরদ্বাজ সম্পর্কে খোঁজ খবর করে মাওবাদী কিনা, বিদেশে পড়তে যাবে, যেতে দেওয়াটা উচিত হবে কিনা, সেই পুলিশ শাহজাহানকে খুঁজে পায় না, আবার নিরাপদ বাবুর জন্য 24 ঘন্টা আগে এফআইআর করে বসে থাকে। একদম, আমি শেষ করবো, এই পুলিশকে বেতন দেবে কেন আমাদের? একদম কেন দেবে? এই প্রশ্নেই, এই পুলিশ তো শাহজাহানদের রূপ, এই পুলিশ তো সিরাজউদ্দিনদের রূপ, ফলে এই পুলিশের বেতন একেবারে বন্ধ হওয়া উচিত। সেই জন্যই একজন সাধারণ সন্দেশখালীর মানুষ যখন প্রশ্ন করে এই পুলিশ, তাদেরকে কবে আইনের আওতায় নিয়ে আসা হবে, তার প্রতি পূর্ণ সমর্থন পশ্চিমবঙ্গের মানুষ আছে। অনির্বাণ, শেষ করব দুটো কথা বলে। এক, আজকে যা সন্দেশখালী হচ্ছে, আগামী দিনে সারা পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা ঘটতে যদি দেখি আমি, তাহলে একটুকু অবাক হব না, কারণ এই রকম শেখ শাহজাহান, সিরাজউদ্দিন, শিবু, উত্তমদের মতো লোক আরো পশ্চিমবঙ্গে ছড়িয়ে আছে। আর একটা আবেদন করব সন্দেশখালীর মানুষের কাছে, সুযোগ পেলে যা আপনাদের কান ধরে মেরে পিটে মহিলাদের সম্ভ্রম নষ্ট করে যা আপনাদের কাছ থেকে এই সিরাজউদ্দিন, শিবু, উত্তমরা নিয়ে নিয়েছিল, এইবার ওনাদের কাছ থেকে চান, ফেরত পেয়ে যাবেন। পুলিশও এসছে ফেরত দেওয়ার জন্য, নিজের জমি, নিজের ভেরি, নিজের মাঠ, নিজের বাড়ি যা আছে সব ফেরত নিন। এবার হচ্ছে ফেরত নেওয়ার সময়। তৃণমূল কংগ্রেসের প্রাসাদ সম যে অট্টালিকা তৃণমূলের নেতারা তৈরি করেছেন, আপনাদের চামড়াকে গুটিয়ে সেই তৃণমূল কংগ্রেসের নেতাদের সমস্ত প্রাসাদ থেকে তার সম্পত্তি বের করে নিয়েছে, নিজেদের হস্তগত করুন। এটা হচ্ছে রাইট টাইম। এই সময়ে তৃণমূলও প্রস্তুত আছে জমি থেকে শুরু করে, আর যেগুলো ফেরত দিতে পারবে না তার হিসাব নিশ্চিতভাবে আইন আদালতে হবে।